ঐতিহাসিকভাবে 2001 সালে জামাত বিএনপি একসাথে ভোট করেছে, 2008 সালে একসাথে করেছে, 14 সালে একসাথে বর্জন করেছে, 18 আবার একসাথে করেছে, 2001 সালে একসঙ্গে ক্ষমতায় ছিল, ক্যাবিনেট ছিল। সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে, 1,28,00,000 ভুয়া ভোটার, 21 আগস্টের গৃহীণ হত্যা, 10 ট্রাক অস্ত্র, ইয়াজউদ্দিন সাহেবের ক্ষমতা নেওয়া, 63 জেলায় একসাথে বোম পড়া, দেন বলা বাংলাভাষী মিডিয়ার সৃষ্টি, এগুলো জামাত বিএনপি একসাথে করেছে। এবং শুধু করেছে তা না, সঠিক বিচার করেনি, সঠিক তদন্ত করেনি, এবং ভ্যানিটি ব্যাগে করে শেখ হাসিনা গ্রেনেড নিয়ে গেছে। এটা সে সময়ের মন্তব্য সংসদে, এবং সংসদে 1 মিনিট কথা বলতে দেওয়া হয়নি এই বিষয়ে, এই গ্রেনেড হত্যা নিয়ে। তো সেই জিনিসগুলো তো তারা পার্টনারস ইন ক্রাইম ছিল 2001 থেকে 2006, এবং দীর্ঘদিন আছে। এখন তারা মিলে একটা অ্যাডজাস্টমেন্ট করেছে যে যতদিন আওয়ামী লীগকে ছাড়া, জাতীয় পার্টিকে ছাড়া সংসদ চালানো যায়, দেশ চালানো যায়, আমরা ঝগড়াঝাটি করবো, সর্বোচ্চ খারাপ কথা বলবো, আবার বসে সব ঠিক করে নিব, এবং তাই হবে দেখবেন আপনি। তো সেটা এখন মির্জা ফখরুল সাহেব হয়তো বলছেন, উনি জাসদ করতেন, উনি ভিন্ন মাত্রার রাজনীতিবিদ মির্জা ফখরুল সাহেব। আওয়ামী লীগের আমলে উনি এত নির্যাতনের পরে উনি ভেঙে পড়েননি, এবং বিএনপিকে উনি ধরে রেখেছিলেন, বিএনপিও ভাঙতে দেননি, উনিও ভেঙে পড়েননি। এবং আজকে জনাব তারেক জিয়া যে প্রাইম মিনিস্টার হতে পেরেছে বা বিএনপি ক্ষমতায় আসছে, এটাতে ওই সময়ের মির্জা ফখরুলের যে তার টলারেন্স এবং তার যে অ্যাকসেপ্টেবিলিটি অল পার্টি, এটাও কাজে লেগেছে, এবং ইন্টারন্যাশনাল এক্সপোজারটাও তার অসাধারণ ছিল। তো উনি জাসদ করা মানুষ, আবার জামাতের যিনি আমির উনিও জাসদ করতেন। তো ন্যাচারালি উনি মুক্তিযুদ্ধের সপক্ষের, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিগুলোর আস্ফালন দেখলে উনি উত্তেজিত হয়ে যান। উনি উত্তেজিত হয়ে এটা বলেছেন, সেটা হয়তো ওনার ব্যক্তিগত মতামত, ওটা ওনার পিওরলি আমি মনে করি ব্যক্তিগত অভিমত, এবং এই বিষয়ে কখনোই এটা ক্রিস্টালাইজড হবে বলে আমার মনে হয় না। আপনার কথা ধরে যদি বলতে চাই, তাহলে কি জাতীয় পার্টিকে পরিকল্পিতভাবেই সংসদের বাইরে রাখা হয়েছে? যেটা মনে করি, জাতীয় পার্টিকে, আমাকে তৃতীয় করা হয়েছে, জিএম কাদেরকে তৃতীয় করা হয়েছে, আমাদের হাফিজ ভাই ঠাকুরদা তাকে তৃতীয় করা হয়েছে, আমাদের মোস্তাক ভাই কুড়িগ্রাম তাকে তৃতীয় করা হয়েছে, লিনফামারিতে আমাদের একটা গ্যারান্টিড আসন তৃতীয় করা হয়েছে। এই যে তৃতীয় করা হয়েছে, এটা একটা মাস্টার প্ল্যান ছিল। জাতীয় পার্টিকে লেস দেন 1% ভোট দিতে হবে, এবং সংসদে কোনো আসন দেওয়া যাবে না। লেস দেন 1% কেন? উচ্চকক্ষ হলে 1% থাকলে একটা আসন দাবি করা যেতে পারে, হয়তোবা এই কারণে। তো সেই উচ্চকক্ষও তো হচ্ছে না। এখানে বড় একটা ভুল হয়ে গেছে। পার্লামেন্টকে ইনক্লুসিভ করা একজন প্রাইম মিনিস্টারের জন্য কত বড় ব্লেসিংস। ইভেন শেখ হাসিনা এত কিছু করেছে, জেনুইনলি উনি চাইতো সব দলের কিছু লোক পার্লামেন্টে থাকুক, মানে জোর করে উনি ক্ষমতায় থাকবেন, সরকার ওনার হবে, সবাই পার্লামেন্টে থাকুক, এটা উনি চাইতেন, কারণ এটার একটা গুরুত্ব আছে। আজকে যেটা হচ্ছে, একই বাড়িতে একই ঘরে একই ধরনের কথাবার্তা হচ্ছে। এর ভিন্নটা জুলাই সনদ, খুবই আবেগের একটা বিষয়। জুলাই আন্দোলন আমি বলবো আমি অংশগ্রহণ করেছি, এটা আমি দাবি করব, কারণ আমার অনেক রেকর্ড আছে কথাবার্তায় তীব্রভাবে সেই সময় যে কথাগুলো বলেছি, কিন্তু কখনো আমি এটাতে কোনো সুবিধা চাইনি। এখন শিশু হামে মারা যাচ্ছে, আর আপনি সংসদে কথা বলবেন জুলাই সনদ নিয়ে। ইকোনমি ডুবে যাচ্ছে, তেল সংকট, আপনি কথা বলবেন জুলাই সনদ নিয়ে। ওই যে ওনাদের তো জিনিসটা ওই একটার মধ্যেই আছে, এর বাইরে তো যেতে পারছে না। সাজানো ছকের মধ্যেই যা আছে, ওই ছকের মধ্যেই। এই ছকের বাইরেই তো বিশাল বাংলাদেশ আছে, বিশাল পৃথিবী আছে। ওটা নিয়ে কথা বলবে কে? ওটা নিয়ে কথা বলার জন্যই বাকি দলের প্রতিনিধি সংসদে দরকার ছিল। সেজন্য আমার আশঙ্কা, এবং আমি চাই না এটা, বাট এটা হতে পারে, এই সরকার পূর্ণমেয়াদ নাও থাকতে পারে, কারণ এটা রিফ্লেকটিভ সরকার হয়নি। একমাত্র 14 থেকে 18 এই সময়টাই বাংলাদেশে একটা নন ইনক্লুসিভ ভোটের সরকার 5 বছর ছিল, নন ইনক্লুসিভ ভোটের সরকার। সেটা ছিল কেন? সেটাও তো সরকারি কর্মচারীর বেতন বাড়িয়ে দিল উনি 15 সালে, হিউজ। 17 সাল বা 18 সালের দিকে রোহিঙ্গা চলে আসলো। ওনার ক্ষমতা থাকার পিছনে তো অনেক ফ্যাক্টর কাজ করেছে। উনি প্রশাসনকে টাকা দিয়েছে সেই সময়। রোহিঙ্গা আসার ফলে গ্লোবাল কমিউনিটি ভাবছে যে সেক্ষেত্রে যদি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তাকে কিছুদিন আনডিস্টার্ব রাখো, সেটাই ঘটেছে। তো এরপরও তাকে 5 বছর পরে আবার থাকতে গিয়ে উনি থাকতে পারলো না। এখন এই সংসদটা নন ইনক্লুসিভ, এটাকে আপনি ইনক্লুসিভ করবেন কিভাবে? মানে কেন মনে হচ্ছে এই সরকার মেয়াদ পূরণ না? ওই যে বললাম যে বাংলাদেশে এরশাদ স্যার তো সুশাসক ছিলেন, উনি তো সরকারি চাকরিদের বোনাস দিয়েছিলেন, সেনাবাহিনীকে ড্রেস দিয়েছিলেন, উন্নত খাবার দিয়েছিলেন, বেতন দিয়েছিলেন, মহার্ঘ ভাতা দিয়েছিলেন, কি না করেছেন। উনি কিন্তু 86 সালের পরে 88 সালে আবার ভোট দিতে বাধ্য হলেন। আবার 88 সালে ভোট করে উনি আবার 90 সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। প্রধান কারণ হচ্ছে ভোট এবং সংসদটা পরিপূর্ণ ইনক্লুসিভ হয়নি। এরপরে কিন্তু 15 ফেব্রুয়ারিতে বিএনপি একটি ইলেকশন করলো, করে কিন্তু মাত্র 45 দিনের মধ্যে তারা আবার ইলেকশন দিল। প্রথম 14 সালে এসে বাংলাদেশে একটা হোঁচট খেলো,
যে একটা নন ইনক্লুসিভ পার্লামেন্ট, একটা নন ইনক্লুসিভ গভর্নমেন্ট, নন ইনক্লুসিভ ভোট 5 বছর মেয়াদ পূর্ণ করলো। এটা বাংলাদেশের জন্য একটা ব্যাড এক্সাম্পল হয়েছিল। এখন সেই এক্সাম্পলটা আবার রিপিট হতে পারে, কিন্তু সরকারের প্রথম মাসেই সরকার যে চ্যালেঞ্জগুলো ফেস করছে, যে জন্য সরকার দায়ী না, কিন্তু আসলেই তো সরকার এটা মোকাবেলায় স্টেটসম্যানশিপ দেখাতে পারেনি এখনো।